প্রথমবার কোনো একটা প্রজেক্টে হিরো শুনেছি বলে একটু অড লেগেছে। আমি দেখেছি একটা ব্যানের সামনে লাগানো আছে দেবরাজ বলে, সেটা আমার একটু অড লেগেছে। তা যা হয় আর কি, আস্তে আস্তে বিখ্যাত হচ্ছে এটা বুঝতে পেরেছি। তো সেইটা যদি রিপিট হয় পরে তো ভালোই লাগবে। তো সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই। হিরো হিসেবে তো ওইভাবে অভিনয় করা যায় না, আমি হিরো ভেবে ভেবে অভিনয় করা যায় না। অভিনয় করতে হয় যেটা লেখা আছে এবং ডিরেক্টর যেটা ব্রিফ করেছে সেটাই। এই চরিত্রের ক্ষেত্রেও সেটাই করেছি। তার আগে পরে মাঝে সাঝে শুনতে পেয়েছি যে হিরোকে জল দাও, বসতে দাও, সেগুলো ভালোই লেগেছে। বিয়েটা করে বা বিয়েটা করতে গিয়ে আর কি কি সমস্যা হলো এবং সেই সমস্যাটা থেকে আলটিমেটলি বিবি কিভাবে নিজের বুদ্ধি দিয়ে নিজেকে বের করে নিয়ে এলো, এটাই হচ্ছে বিবি বক্সির লড়াইয়ের প্রথম গল্প বলতে পারি। এটাকে আমরা চেষ্টা করবো এটাকে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে লঞ্চ করার, সেটাই আমাদের প্ল্যান রয়েছে, যাতে বিবি এইরকম আর পাঁচটা সাধারণ মেয়ের প্রতিভু হয়ে তাদের একটা কোথাও এনকারেজমেন্টের জায়গা তৈরি করতে পারে। এবং সেটা যদি হয় এবং জিনিসটা যদি সবার ভালো লাগে, তাহলে আমাদের এই জার্নিটা কমপ্লিট হবে। এইটুকুই বলা। বিবি বক্সি একটা প্রত্যন্ত গ্রামের একটা, মানে তপোদিস প্রত্যন্ত একটা থানার কনস্টেবলের একটা খুব ছোট একটা জায়গা থেকে তার জার্নি শুরু হয়। এটা যতটা না গোয়েন্দা গল্প, তার থেকে অনেক বেশি একটা মেয়ের লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করার গল্প আর কি। স্যাডলি আমাদেরকে বলে দিতে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প। বারবার করে বলার কিছু নেই, দেখলে জানতে পারবে, বুঝতে পারবে। আমরা ভীষণ দাগিয়ে দিইনি, মানে গল্পটা ভীষণ মোটা দাগের নয়, এই দেখো উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প। গল্পটা খুব নর্মাল, একটা মেয়ের একটা জার্নি, মেয়ের বলবো না, এই মেয়েটার সঙ্গে জড়িত যারা রয়েছে তার জীবনে, তাদের প্রত্যেকের জার্নি। তারা কিভাবে ওদের লাইফটাকে লিড করছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তার সাথে কিভাবে এগিয়ে যাচ্ছে তাদের জীবনটা, ওটার গল্প। তো সেটা এম্পাওয়ারমেন্ট কিনা সেটা তোমরা দেখে তোমরা ডিসাইড করো। বিবি বক্সি কেন? বেসিক্যালি আমাদের মানে আমি পারমিতা গল্পটা লিখেছে, পারমিতা আরো বেটার আপনাদের সামনে এক্সপ্লেন করবে। তবে আমার মনে হয়েছিল যে একজন সাধারণ মানুষ, আমরা সবাই খুবই সাধারণ এবং আমাদের নিজেদের অনেকগুলো ইচ্ছে অনিচ্ছে থাকে, বা যেগুলো আমরা করে উঠতে পারি না, বা আমাদের অনেক সময় নিজেদের নানান রকম পারিপার্শ্বিক চাপে আমাদের সবকিছু করে হয়ে ওঠা হয় না। বিবি হচ্ছে সেরকমই একটি মেয়ে যে চেয়েছিল যে সে নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, কিন্তু আর পাঁচটা মধ্যবিত্ত ফ্যামিলির মতো তার ফ্যামিলিতেও তার মা বাবা চেয়েছিলেন যে মেয়ে একটু বড় হলে তাকে একজন কারোর সাথে বিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে থাকবে। তো এই যে পরিস্থিতিটা, যেখানে আমাদের এরকম গ্রামের বহু মানুষের আমরা জানি, বা বহু ছেলে মেয়ের কথা আমরা জানি, বিশেষ করে মেয়েদের, যে একটা বয়সের বড় হওয়ার পরেই তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মারা উঠে পড়ে লাগেন। হয়তো তারা সবসময় নিজেদের পায়ে দাঁড়াতেও পারেন না, তার আগে তাদের বিয়ে হয়ে যায়। এটা আমরা গ্রামে বহু জায়গায় বহু অংশেই দেখেছি। তো বিবির লড়াইটা সেখানেই যে সে একজন কনস্টেবল, সে নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছে। 12 অব্দি পাশ করার পর সে একটা পুলিশের পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সেখানে পাশ করে সে একটা কনস্টেবলের চাকরি জোগাড় করেছিল সম্পূর্ণ নিজের কৃতিত্বে। তো এরকম একটা পরিস্থিতিতে সে যখন, এবং তার মাথায় বুদ্ধি আছে, সে এই কনস্টেবলের চাকরি করতে করতে বিভিন্ন রকম ওই ধরনের থানায় যা যা ছোটখাটো বিভিন্ন রকমের ঘটনা ঘটে সেগুলোকে নিজের বুদ্ধি দিয়ে চেষ্টা করে সলভ করার। এরকম একটা পরিস্থিতিতে তার বাড়ি থেকে বিয়ের চাপ আসতে শুরু করে এবং সে
বিয়েটা করতে আলটিমেটলি রাজি হলো কি হলো না, বা কিভাবে রাজি হলো সেটা আমরা ছবির পর্দায় বা সিনেমায় দেখবো। কিন্তু সেইটা সে বিয়েটা করে বা বিয়েটা করতে গিয়ে আর কি কি সমস্যা হলো, এবং সেই সমস্যাটা থেকে আলটিমেটলি বিবি কিভাবে নিজের বুদ্ধি দিয়ে নিজেকে বের করে নিয়ে এলো, এটাই হচ্ছে বিবি বক্সির লড়াইয়ের প্রথম গল্প বলতে পারি। এটাকে আমরা চেষ্টা করবো এটাকে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে লঞ্চ করার, সেটাই আমাদের প্ল্যান রয়েছে, যাতে বিবি এইরকম আর 5টা সাধারণ মেয়ের প্রতিভু হয়ে তাদের একটা কোথাও এনকারেজমেন্টের জায়গা তৈরি করতে পারে। এবং সেটা যদি হয় এবং জিনিসটা যদি সবার ভালো লাগে, তাহলে আমাদের এই জার্নিটা কমপ্লিট হবে। এইটুকুই বলা। সোনা থেকে ফ্লোরে যাওয়া অবধি, শুটিংটা শেষ করা অবধি, শুটিং শেষ হয়ে যাওয়ার পর 14বার করে খোঁজ নেওয়া অবধি প্রত্যেকটা চরিত্রই এতটাই কাছের হয় যে যতক্ষণ অবধি রিলিজ হচ্ছে, লোকে দেখে কি বলছে সেই অবধি সবাই ইনভলভ থাকে। আমার মনে হয় গোটা প্রজেক্টের মধ্যে যারা যারা ইনভলভ তারা প্রত্যেকে খোঁজটা তো নেয় যে কবে কি হচ্ছে, আচ্ছা তাহলে এটা কি হবে। এই গানটা আমি একবার আগে দেখেছি, জয়দীপটাকে বলছিলাম যে এটা ভালো হয়েছে, ওই কাটটা সুন্দর। তো তার মানে সবাই এই প্রসেসটার মধ্যে আছে যতক্ষণ না পর্যন্ত রিলিজ হচ্ছে। তো ডেফিনেটলি স্পেশাল, সবসময় স্পেশাল হয়ে থাকবে। যেমনটা বললে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই গল্পটা কতটা গুরুত্বপূর্ণ। স্যাডলি আমাদেরকে বলে দিতে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প। বারবার করে বলার কিছু নেই, দেখলে জানতে পারবে, বুঝতে পারবে। আমরা ভীষণ দাগিয়ে দিইনি, মানে গল্পটা ভীষণ মোটা দাগের নয়, এই দেখো উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প। গল্পটা খুব নর্মাল একটা মেয়ের একটা জার্নি, মেয়ের বলবো না, এই মেয়েটার সঙ্গে জড়িত যারা রয়েছে তার জীবনে, তাদের প্রত্যেকের জার্নি। তারা কিভাবে ওদের লাইফটাকে লিড করছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তার সাথে কিভাবে এগিয়ে যাচ্ছে তাদের জীবনটা, ওটার গল্প। তো সেটা এম্পাওয়ারমেন্ট কিনা সেটা তোমরা দেখে তোমরা ডিসাইড করো। দেবরাজদা, তুমি বললে যে তোমাকে হিরো এটা বলা হওয়ার পরে তুমি একটু বেশ মানে চমকে গেছিলে। হ্যাঁ হ্যাঁ। এবার কারণটা কি, মানে একটা হলো তোমার তরফ থেকে কারণটা কি, আর দ্বিতীয় হলো এখনো কি হিরো বলতে যে আমরা স্টিরিওটাইপটা জিনিসগুলো ভাবে, মাসল থাকবে, হাইট লম্বা হবে, এগুলো কি সত্যি এখনো এক্সিস্ট করে? না, এগুলো আমি ভেঙে দিতে চাই। আমি কোনো একদিন প্রডিউসার হয়ে সব রোগা বেঁচে দিলে আমি হিরো করবো, এরকম একটা একটা মোটর না, এইসব বাজে কথা একদমই না। প্রথমবার কোনো একটা প্রজেক্টে হিরো শুনেছি বলে একটু অড লেগেছে। আমি দেখেছি একটা ব্যানের সামনে লাগানো আছে দেবরাজ বলে, সেটা আমার একটু অড লেগেছে। তা যা হয় আর কি, আস্তে আস্তে বিখ্যাত হচ্ছে এটা বুঝতে পেরেছি। তো সেইটা যদি রিপিট হয় পরে তো ভালোই লাগবে। তো সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই। হিরো হিসেবে তো ওইভাবে অভিনয় করা যায় না, আমি হিরো ভেবে ভেবে অভিনয় করা যায় না। অভিনয় করতে হয় যেটা লেখা আছে এবং ডিরেক্টর যেটা ব্রিফ করেছে সেটাই। এই চরিত্রের ক্ষেত্রেও সেটাই করেছি। তার আগে পরে মাঝে সাঝে শুনতে পেয়েছি যে হিরোকে জল দাও, বসতে দাও, সেগুলো ভালোই লেগেছে। গোপাল বিশ্বাসের কাছে হিরো ডেফিনেশন, ওই এক হিরো বলে মিনিটের আলাদা চুল। কিছু নেই। হিরো বলে আবার আলাদা কি হবে? হিরো যে যার একটা হিরোইন আছে, এটা হতে পারে। অ্যাকচুয়ালি তাই হয়। ধরো 3টে বন্ধু যদি কোনো একটা ক্যারেক্টার হয়, সেখানে একজনের হিরোইন আছে, বাকি দুজনের নেই, আমাদের ইন্ডাস্ট্রি বলে যে ওটা হচ্ছে হিরো, কারণ হিরোইন আছে তাই। না, ওইরকম কিছু নেই। অ্যাকচুয়ালি হওয়া উচিত লিড অ্যাক্টর, সাপোর্টিভ অ্যাক্টর বা যাই হোক, সেটা কথা নয়। তবে অ্যাক্টিং, শেষ এন্ড অফ দ্য ডে তোমাকে অ্যাক্টিংই করতে হয়। সে তুমি হিরো হও, তুমি সাপোর্টিভ অ্যাক্টর হও, একেবারে একটা সিনে রোল করো বা যাই করো, তোমাকে অভিনয় করতে হয়। এবং আমার কাছে ডেফিনেশন তাই, অ্যাজ অ্যান অ্যাক্টর, আর কিছু। জয়দীপটার কাছে প্রশ্ন, হুম। এবার থেকে কি তাহলে হলে রিলিজ বন্ধ হলো? এমা একই কথা। এটা তো কখনোই নয়। এটা আরেকটা ছি, 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 ছি। আরেকটা আমাদের কাছে অপশন এলো যে আমরা হল, ওটিটি এগুলো ছাড়াও টিভিতেও, যে মানুষ এত মানুষ যে টিভি দেখেন, যারা হয়তো এমন মানুষও আছেন যারা হল পর্যন্ত পৌঁছতে পারেন না, যারা হয়তো মোবাইলে অ্যাক্সেস করতে পারেন না কিভাবে এই ওটিটি গুলো চালাতে হয়, বা অ্যাপ ডাউনলোড করতে পারেন না, যারা টিভিতেই ভরসা একমাত্র তাদের, সেখানেও একটা ছবি প্রথমবার তারা দেখার স্বাদ পাবেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো আবেদন থাকবে সিরিয়াল স্ক্রিন? এক সেকেন্ড, ওই 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 প্রশ্নটা আমি একটু উত্তর দেবো। আমার বাবা পায়ের জন্য কোথাও যেতে পারেন না, মানে অনেকক্ষণ বসে সিনেমা দেখতে পারেন না। আমার যখন সিনেমা রিলিজ আমার বাবা মা আসে না, বিকজ আমার বাবা মা মানে বাবা উঠে দাঁড়িয়ে পড়েন, মাঝখানে পায়ে ব্যথা করে। ওনার কাছে কিন্তু টিভিটা ভরসা। এই যে টিভিতে এলো ফার্স্ট ডে ফার্স্ট শো, আর কেউ দেখুক না দেখুক, আমার বাবা মায়ের মতন এরকম প্রচুর আমার বাবা মা মনে হয় আছেন যারা দেখবে। এবার তুমি বলো তোমার সরকারের কাছে কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি একবার সরকারের কাছে কি আবেদন রইবে নতুন সরকারের কাছে? সিঙ্গেল স্ক্রিন গুলো কি আবার নতুন করে সাজবে? একটাই তো আবেদন সবসময় আমাদের থাকে যে কোনো সরকারের কাছেই, সেটা হচ্ছে যে আমরা যাতে যে কাজটা করছি সেটা খুব ভালোভাবে করতে পারি, এবং সেটা নিয়ে দর্শকদের কাছে পৌঁছতে গেলে যা যা করা দরকার, যেমন আমাদের প্রচুর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, নতুন করে যদি কিছু সিঙ্গেল স্ক্রিন যেগুলো সরকারের পক্ষ থেকে, যেমন রাধা স্টুডিও রয়েছে, নন্দন 2 রয়েছে, এরকম ছোট ছোট হল যদি একটু আমাদের মানে পশ্চিমবঙ্গে যদি তৈরি করা যায় 50-100 সিটের,
তাহলে আমার মনে হয় যে আমাদের সিনেমা আরেকটু বেশি দর্শকদের কাছে পৌঁছতে পারে। তুমি আসার আগে আমি এই এক্সাম্পল, আমরা তো সবসময় উদাহরণ দিলেই বুঝতে পারি, তো আমি এই নামটা নিয়েই বলেছি যে এটা আমাদের নিজেদের পঞ্চায়েত। এটার উত্তরটা আমি দিই। হুম। সেটা হচ্ছে একটা জেনারেশন, এগুলো জেনারেশন ওয়াইজই ক্যাটার করে বলে আমার মনে হয়। আমাদের জেনারেশনটা যখন আমরা সিনেমা দেখতে শুরু করি তখন তরুণ মজুমদার ছিলেন, তখন আরো এরকম অজয় কর ছিলেন, রাজেন তরফদার ছিলেন, যারা এই ধরনের মাটির গল্প বলতে পছন্দ করতেন এবং মাটির গল্প আমরা তাদের হাত দিয়ে বহু সিনেমায় দেখেছি। তো যত সময় গেছে হয়তো দর্শকদের চাহিদা বদলেছে, হয়তো দর্শকদের ইচ্ছে বদলেছে, যার ফলে ছবির ধরনও বদলে গেছিল। কিছু কিছু ছবি যে সেরকম হয়নি তা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার অন্তত, আমি পরিচালক হিসেবে আমার সেই যে জনারটা সেটা আমার নিজের খুব প্রিয় জনার। এবং এই যে সরল গল্প বলা এবং সিম্পলিসিটি একটা গল্পের, সেটা আমার কাছে খুবই, মানে ডিরেক্টর হিসেবে প্রথম শর্ত আমার, যে একটা মানুষকে যে গল্পটা বলবো সেই গল্পটা বোঝার জন্য সেই মানুষটাকে খুব বেশি মাথা খাটাতে হবে না। সে একটা এন্টারটেনমেন্ট নিতে এসছে একটা হলে বা একটা টিভির সামনে, সে যেন সেইটা খুব সুস্থভাবে এবং সিম্পল ভাবে জিনিসটাকে এনজয় করতে পারে। তো সেই দিক থেকে গিয়ে এটা আমার বলা যেতে পারে তরুণ মজুমদারের সেই ঘরানাটাকে একটা কোথাও ট্রিবিউট করা। এই ধরনের কাজ হয়তো কম হয় বলে আমরা ওই একটা দুটো এক্সাম্পল খুঁজতে থাকি। আরেকটু ফ্রিকুয়েন্টলি হলে হয়তো তোমরা বা আমরা এই কথাটা বলবো না এইটার মতন, কারণ এই ধরনের কাজ যদি সত্যি হতে থাকে, এখন অব্দি হয়নি বিবির। না, আরেকটা যেটা সেটা হচ্ছে যে তোমার বাংলা তো একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। ফলে এটা তো খুব স্বাভাবিক যে একটা হিন্দি কাজ অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। তো সেই একদম, জায়গা থেকে উদাহরণ দেওয়ার জন্য ওইভাবে ভাষাটা ব্যারিয়ার হয় না। এখন আমরা পঞ্চায়েত দিলাম, অন্য কোনো সময় হয়তো তরুণ মজুমদারের কোনো ছবিও বলতে পারতাম, এখন বলতে পেরেছি যেমন খুব সহজে সবাই রিলেট করতে পারবে। এবং সবাই দেখেছে। কাজ হচ্ছে না এমন না, হয়তো কম হচ্ছে কিন্তু হচ্ছে, হ্যাঁ। এবার আমাদের উদাহরণ দেওয়ার জন্য ওই নামটা বলা। আর ফাইনালি যেটা একটা ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে এবং জয়দীপ দা ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর এগিয়ে তো প্রমাণিত, এটাকেও আমরা আশা করি সেই জায়গায় নিয়ে যাবো। এবং দিদি বক্সি একটা প্রত্যন্ত গ্রামের একটা মানে তপোধিস প্রত্যন্ত একটা থানার কনস্টেবলের একটা খুব ছোট একটা জায়গা থেকে তার জার্নি শুরু হয়। এটা যতটা না গোয়েন্দা গল্প, তার থেকে অনেক বেশি একটা মেয়ের লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করার গল্প আর কি। গোয়েন্দা তো প্রথমেই তো রহস্য তৈরি হয়, আস্তে আস্তে সমাধান হয়, কিন্তু এটা একটা মেয়ের লড়াইয়ের গল্প, নিজের আত্মপ্রতিষ্ঠার গল্প। সেদিক থেকে দেখলে এটা একটা এনভায়রনমেন্টের গল্প আর কি।